ইসরায়েল অবশেষে গাজা উপত্যকায় স্বল্প পরিমাণে খাবার ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুর্ভিক্ষ রোধে সাময়িকভাবে সীমিত পরিসরে খাদ্য ও ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হবে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশন গিডিয়নস চ্যারিয়টস নামের সামরিক অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে গাজায় মানবিক সংকট নিয়ন্ত্রণে রাখা জরুরি। সেনাবাহিনীর পরামর্শে এবং হামাসকে প্রতিহত করার পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল শুরু করেছে এক নতুন বৃহৎ সামরিক অভিযান, অপারেশন গিডিয়নস চ্যারিয়ট। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য কৌশলগত এলাকাগুলো দখল, হামাসকে পরাজিত করা এবং বন্দীদের মুক্তি করা। এর আগেই হামাস সতর্ক করে জানিয়েছিল, যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে বন্দী বিনিময় সংক্রান্ত আলোচনা ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও দাবি করে, ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে এবং সীমান্ত খুলে দিতে হবে। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি দুটোতেই রাজি আছেন তিনি। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এ সময়ে ১০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। অন্যদিকে নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি চলাকালে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী গাজায় প্রায় ২৪ লাখ মানুষ মানবিক সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল। এদের মধ্যে অনেকেই দিনে একবারও পেট ভরে খেতে পারছেন না। তবে ইসরায়েলের এই সাহায্য স্থায়ী নয়। ইসরায়েলের একটি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, এই উদ্যোগ ১ সপ্তাহের জন্য প্রযোজ্য হতে পারে। এখনও গাজায় পূর্ণাঙ্গ ত্রাণ বিতরণ কেন্দ্র তৈরি করা হয়নি। গাজায় মোট জনসংখ্যা প্রায় ২৪ লাখ। এর মধ্যে অন্তত ৭০% শিশু ও নারী, যাদের পুষ্টির ঘাটতি মারাত্মক পর্যায়ে। খাদ্য, পানি ও চিকিৎসা সামগ্রী না পেলে প্রতিদিন প্রায় ৫,০০০ শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে পারে। জাতিসংঘের মতে, গাজায় চলমান পরিস্থিতি বিশ্বে একটি মানবসৃষ্ট দুর্ভিক্ষের সবচেয়ে বড় উদাহরণ হতে চলেছে। ২০২৩ সালের শেষ দিক থেকে গাজায় প্রবেশ করা খাদ্যবাহী ট্রাকের সংখ্যা ৮০% কমে গেছে, যা সরাসরি খাদ্য ঘাটতির কারণ। ইসরায়েল গাজায় যে সীমিত সহায়তা পাঠাতে সম্মত হয়েছে তা দুর্ভিক্ষ একেবারে বন্ধ করবে না, তবে সাময়িকভাবে মানুষজনের কষ্ট কিছুটা লাঘব করতে পারে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘ ও রেড ক্রস, এই পরিস্থিতির উন্নয়নের জন্য আরও চাপ প্রয়োগ করছে।